ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, তাই তো শুরু করে দিলাম সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার করতে। আমার ডেইলি রুটিনে যেটা হয় বেশিরভাগই, তবে দেরি করে গুছালেই হয়, কিন্তু তারপরে হচ্ছে যে সকালবেলা বিছনা এরকম এলোমেলো দেখতেও ভালো লাগে না, তাই সকাল সকালেই একটু গোছগাছ করে নিই। তো বিছনাটা ঝাড়ে নিচ্ছি, আর মেয়ে হচ্ছে যে পড়তে বসছে, ওর সাথে কথাও বলছি যে ওর পড়ালেখার খবর কত দূর। তা আমার হচ্ছে যে এই গোছগাছ করে সকালে আরও অনেক কাজ আছে। এই বিছানা গুছানোর পরে মনে হয় যে কত বড় কাজ করলাম। তো এই যে আমার বালিশগুলো নিয়ে আসছি, এটা 1/2 কেজি তুলা, খুব নরম করে, মাথা যেন ব্যথা না করে সেই জন্য খুব অল্প তুলা দিয়ে বানাইছি। আর এই যে আমাদের এত আয়রন পানিতে, যে শার্টটা পুরাই আয়রনে একেবারে নষ্ট হয়ে গেছে, আর নষ্ট জিনিসগুলা এই আলমারির মধ্যে রাখে দিই। তারপরে মনে হলো একটু বাইরে দেখি কি অবস্থা, সকাল সকালবেলা বাইরে দেখলে ভালোই লাগে। তো দেখছি যে আকাশের অবস্থা সেই সুন্দর, তো আমি চিন্তা হচ্ছে বারান্দার গাছগুলা কি অবস্থা দেখে আসি। সবই ঠিক আছে, কিন্তু গরমটা অনেক বেশি, গরমে খুব তাড়াতাড়ি গাছের পানি মানে শেষ হয়ে যাচ্ছে। তারা মানে পারলে 2 বেলা পানি দিলে গাছগুলো ভালো থাকে, আর এত সুন্দর ফুল ফুটছে, দেখতেই ভালো লাগছে। আমার এই গাছটা হচ্ছে যে বছরে একবার ফুল ফুটে, বা 2 বছরে, সে কিন্তু সেই ঘ্রাণটা সেই সুন্দর। আর এই জন্য এই গাছটাকে আমি খুব যত্নে রাখি। এই যে পাতাগুলা, মরা পাতা, খুব তাড়াতাড়ি পাতাগুলা মারা যায়, তো এই পাতা মরে যায়, তো হচ্ছে যে পাতাগুলা তুলছি, যে পরিষ্কার করে দিচ্ছি টবটা। তো বাগানে হচ্ছে যে সকালবেলা বসে বসে কাজ করতে ভালোই লাগে। মনে হয় যে গাছ একটা, আসলে বলে না, গাছ হচ্ছে বন্ধু, আসলে বন্ধুর মতো, গাছের কাছে বসে অনেক কথাও বলা যায়, এরকম একটা অবস্থা। তো গাছ দেখছি, নতুন পাতা বের হলে তো খুবই ভালো লাগে। তো আরও হচ্ছে যে যে গাছগুলো আছে দেখছি যে সব ঠিকঠাক আছে নাকি, তো দেখছি একটা মরা ডাল, সেটা পরিষ্কার করে নিলাম। এই সকালবেলায় এই টুকটাক কাজগুলো করে নিই। তারপরে হচ্ছে চিন্তা করতে হয় গাছের কাজ শেষ করে যে নাস্তা বানাইতে হবে। তো আর একটা বারান্দাতেও আমার একটু গাছ আছে, ওইটাও একটু দেখে নিলাম কি অবস্থা, তো এদের পানি আছে না নাই। এই চেকগুলো না করলে দেখি যে কোন সময় মারা যায়, দেখে খুব খারাপ লাগে। তো দেখছি বাইরে সব শুরু হয়ে গেছে স্কুল। তো ঘরে আসে দেখছি আমার মেয়ের সকালবেলা খিদা পাইছে, তো একটু বিস্কুট সে হচ্ছে যে খাচ্ছে। তো ওর নাস্তার জন্য আমি চিন্তা করছি, কিন্তু ও হচ্ছে যে বলছে এখন নাস্তা করবে না, কারণ তার টিচার আসবে। তো ওই জন্য সে বিস্কুট খাই হচ্ছে যে পড়তে বসছে। তো আমার এদিকে খিদা পায়ে গেছে, কারণ একটু বেলাই হয়ে গেছিলো। তো আমি চিন্তা করলাম আমার জন্য একটু নাস্তা বানিয়ে নিই। তো আমার কিচেনের যে অবস্থা সকালবেলা, দেখলে পরে বোঝা যায় যে, তো আমার হচ্ছে যে খালা আসবে, উনি আসে পরিষ্কার করবো, তারপরে আমি এর মধ্যেই আমার নাস্তাটা একটু বানাই নিচ্ছিলাম, যে আমি রেডি করছিলাম, রেডি করেই রাখছি। এরপর চিন্তা করলাম আমার মেয়ে তো টিচার চলে আসছে, তো আগে টিচারের একটু নাস্তা দিই। তো স্যারের জন্য হচ্ছে যে একটু রং চা বানালাম আর বিস্কুট দিয়ে স্যারকে হচ্ছে নাস্তাটা দিয়ে আসে, মনে করলাম যে হচ্ছে যে আমার নাস্তা বানাবো। তো হচ্ছে যে সকালবেলা যাই খাই, কিন্তু একটা রুটি না খাইলে মনে হয় না, এরকম আটার একটা রুটি লাগবে। এখানে স্যারকে আমি হচ্ছে যে খালি চিন্তা করলাম একরকম বিস্কুট দিব, তাই স্যারের জন্য আবার আর এক রকম বিস্কুট দিচ্ছি, যে মিষ্টি, একটা বিস্কুট ছিল মিষ্টি আর একটা ছিল নোনতা টাইপের বিস্কুট। তা আমি হচ্ছে 2 রকম বিস্কুটই দিলাম স্যারকে, যেন স্যারের যেটা পছন্দ সেটাই যেন খায়। তো হচ্ছে যে নাস্তাটা দিয়ে আসলাম, দিয়ে আসে আমার নিজের নাস্তা তৈরি শুরু করলাম, যে আমার জন্য একটা রুটি বানাই নি, আমার মেয়ে উঠলে মেয়ের জন্য বানাই নিব। তো বানানো শুরু করলাম। তা আমি চিন্তা করলাম আমি একটাই খাবো, তো একটু পরোটা বানাই। তাই তো পরোটা বানাচ্ছি। পরোটা বানাই, নিজের জন্য রেডি করে নিলাম। একটু হচ্ছে চিংড়ি ভর্তা ছিল, একটু তরকারি ছিল আলুর, সেটা নিলাম, নিয়ে খাওয়ার জন্য হচ্ছে যে রেডি করে ফেললাম। কারণ নিজে না খাইলে কাজ তো করতে পারবো না, এগুলো বুঝে শুনে তাড়াতাড়ি আগে খাইয়ে নিলাম। অনেকে হয়তো না খাইয়ে কাজ করতে পারে, কিন্তু যখন থেকে আমার ডায়াবেটিক্স, তখন থেকে আমার একটু সকাল সকাল খিদাই পাই। তা আমি হচ্ছে আগে একটু কিছু, যে কোনো কিছু খাইনি, খাওয়ার পরে কাজ শুরু করি। তো আমি অপেক্ষা করছিলাম খালার,
যে কখন আমার খালা আসবে, কখন আমার রান্নাঘরটা পরিষ্কার করবে। তো যাই হোক, আসার পরে এই যে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে। সে খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়, একেবারে সাবান দিয়ে সব মুছে দেয়। কোনো মানে কোনো জায়গায় অপরিষ্কার রাখে না বা ফাঁকি দিয়ে কাজও করে না। খুব ভালো লাগে।